আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 25 ডিসেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে সময় মতো বেতন না দিলে কঠোর জরিমানা, শ্রম মন্ত্রণালয়ের হুঁশিয়ারি। দুবাইয়ে পার্কিং নিয়মে বড় পরিবর্তন, 17টি এলাকায় জারি হলো নতুন নির্দেশনা। ওমানে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার 5। বেপরোয়া ড্রাইভিং রুখতে কঠোর অবস্থানে ওমান পুলিশ, আটক একাধিক চালক। ইন্ডিকোর একচেটিয়া দাপট কমাতে বড় পদক্ষেপ, অনুমোদন পেল নতুন 2 এয়ারলাইন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান প্রবাসীদের জন্য দারুণ এক সুখবর। মাসের পর মাস বেতন বকেয়া রাখা বা হাতে বেতন দেওয়ার দিন ফুরিয়ে আসছে। দেশটির শ্রম মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, এখন থেকে নিয়ম মেনে ব্যাংকের মাধ্যমেই কর্মীর বেতন পরিশোধ করতে হবে, অন্যথায় কোম্পানি বা কফিলকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমান প্রবাসী কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর। এখন থেকে নিয়োগকর্তারা চাইলেই আর প্রবাসীদের বেতন আটকে রাখতে বা দেরিতে দিতে পারবে না। দেশটির শ্রম মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, কর্মীদের বেতন বাধ্যতামূলকভাবে ওয়েস্ট প্রোটেকশন সিস্টেমস WPS বা ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে হবে। এই নিয়ম না মানলে কোম্পানিগুলোকে কঠোর জরিমানার মুখে পড়তে হবে। মন্ত্রণালয় তাদের 25 ডিসেম্বরের নোটিশে স্পষ্ট করেছে যে প্রতিটি কোম্পানিকে তাদের মোট জনবলের অন্তত 90% কর্মীর বেতন এই ডিজিটাল সুরক্ষা ব্যবস্থার মাধ্যমেই দিতে হবে। 2025 সালের নভেম্বর মাসের বেতন থেকেই এই নিয়ম কার্যকর হিসেবে ধরা হচ্ছে, অর্থাৎ হাতে হাতে বেতন দেওয়ার দিন শেষ হচ্ছে, যা প্রবাসীদের বেতন নিয়ে প্রতারণা বা অনিয়ম বন্ধে বড় ভূমিকা রাখবে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের শ্রম অধিকার রক্ষা এবং বেতনের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব মালিক বা কফিল এই নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই প্রবাসী কর্মীদের বেতন সময়মতো ব্যাংকে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে VIP প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে। দুবাই প্রবাসী এবং গাড়ি চালকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। শহরের যানজট কমাতে এবং সেবা উন্নত করতে দুবাইয়ের 17টি এলাকায় পার্কিং ভাড়ায় পরিবর্তন এসেছে। আল কারামা, মিরদ্বীপ সহ বেশ কিছু ব্যস্ত এলাকায় নতুন এই ফি কার্যকর হয়েছে। দুবাইয়ের 17টি গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিংয়ের নতুন ও সংশোধিত ফি কার্যকর করা হয়েছে। শহরের যানজট নিরসন এবং পার্কিং ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে দুবাইয়ের প্রধান পার্কিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান পার্কিন এই উদ্যোগ নিয়েছে। 2025 সাল জুড়ে বিভিন্ন ধাপে যাচাই বাছাই শেষে এই পরিবর্তনগুলো আনা হয়। নতুন কাঠামো অনুযায়ী এলাকা ও চাহিদার উপর ভিত্তি করে পার্কিং ফি সর্বনিম্ন 2 দিরহাম থেকে শুরু করে 24 ঘন্টার জন্য সর্বোচ্চ 36 দিরহাম পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যারা নিয়মিত গাড়ি পার্ক করেন তাদের সুবিধার জন্য মাসিক 300 দিরহাম থেকে শুরু করে বাৎসরিক 4040 দিরহাম পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্যাকেজ রাখা হয়েছে। আল সুফৌ 2, আল কুসিস 1, আল কারামা, মিরদ্বীপ এবং আল জাদ্দাফ সহ বেশ কিছু এলাকায় এই নতুন নিয়ম চালু হয়েছে। কিছু বিশেষ জোনে ব্যস্ত সময় বা পিক আওয়ার এবং সাধারণ সময়ের উপর ভিত্তি করে ভাড়ার তারতম্য করা হয়েছে। তবে রবিবার, সরকারি ছুটির দিন এবং মসজিদের আশেপাশের এলাকায় নামাজের সময় বিনামূল্যে পার্কিং সুবিধা আগের মতোই অব্যাহত থাকবে। এছাড়াও দুবাই সায়েন্স পার্ক, স্পোর্টস সিটি এবং জুমেইরা ভিলেজ ট্রায়াঙ্গেলের মতো এলাকাতেও এই সংশোধিত ফি কার্যকর হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
ওমানে মাদক চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে রয়েল ওমান পুলিশ। সম্প্রতি দেশটির দোফার উপকূল এবং দক্ষিণ আল বাতিনা প্রদেশে চালানো দুটি আলাদা অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ওমানে মাদক চোরাচালান রুখতে কঠোর অবস্থানে রয়েছে রয়্যাল ওমান পুলিশ। সম্প্রতি দেশটির ধোফার ও দক্ষিণ আল বাতিনা প্রদেশে পরিচালিত দুটি ভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মোট 5 জনকে আটক করা হয়েছে। ধোফার উপকূলে ওমানি কোস্টগার্ডের টহল দল সমুদ্রপথে অবৈধভাবে প্রবেশের সময় একটি সন্দেহভাজন নৌকা আটক করে। নৌকাটিতে থাকা 4 জন ইয়েমেনি নাগরিককে তল্লাশি করে পাচারের উদ্দেশ্যে আনা প্রচুর মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তারা সমুদ্র পথ ব্যবহার করে ওমানে মাদক ঢোকানোর চেষ্টা করছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। অন্যদিকে দক্ষিণ আল বাতিনা প্রদেশের বার্কা এলাকাতেও মাদকের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে পুলিশ। সেখানে এক ব্যক্তিকে আটকের পর তার কাছ থেকে ক্রিস্টাল মেথ, গাঁজা, হাশিশ এবং বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি এসব মাদক মূলত বিক্রি এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য নিজের কাছে রেখেছিল। গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেপরোয়া গাড়ি চালানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে রয়্যাল ওমান পুলিশ। জনজীবন ঝুঁকিতে ফেলা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে একাধিক প্রবাসীকে আটক করা হয়েছে। এই ঘটনার জেরে ওমানে বসবাসরত সকল চালককে কঠোর সতর্কবার্তা দিচ্ছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ওমানে একাধিক প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। মানুষের জীবন ঝুঁকিতে ফেলে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই প্রবাসীরা অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন, যা ওমানের ট্রাফিক আইন এবং সামাজিক নিয়মনীতির সুস্পষ্ট লঙ্ঘন। তাদের এই কর্মকাণ্ড সাধারণ মানুষের নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে বর্তমানে ওমানের প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার জেরে রয়্যাল ওমান পুলিশ প্রবাসী সহ সব চালককে কঠোর সতর্কবার্তা দিয়েছে। পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, সড়কে মানুষের জীবন ঝুঁকিতে ফেললে কিংবা জনশৃঙ্খলা নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই ওমানে বসবাসরত সব প্রবাসীকে ট্রাফিক আইন ও নিয়মকানুন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতের শীর্ষ বিমান সংস্থা ইন্ডিগোর হাজার হাজার ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তির ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। একচেটিয়া ব্যবসার ঝুঁকি কমাতে এবং বাজারে প্রতিযোগিতা বাড়াতে এবার আল হিন্দ এয়ার এবং ফ্লাই এক্সপ্রেস নামে দুটি নতুন সংস্থাকে অনুমোদন দিল ভারত সরকার। সম্প্রতি ভারতের শীর্ষ বিমান সংস্থা ইন্ডিগোর বিশাল কর্মপরিচালনাগত ব্যর্থতা এবং ফ্লাইট বাতিলের ঘটনার পর নড়েচড়ে বসেছে দেশটির সরকার। বাজারে প্রতিযোগিতা বাড়াতে ও যাত্রীদের ভোগান্তি কমাতে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় আল হিন্দ এয়ার এবং ফ্লাই এক্সপ্রেস নামে দুটি নতুন এয়ারলাইনকে প্রাথমিক অনুমোদন দিয়েছে। ইন্ডিগোর বর্তমান একচেটিয়া আধিপত্য এবং সাম্প্রতিক বিপর্যয় এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে। ভারতের অভ্যন্তরীণ বিমান বাজারের প্রায় 65% ইন্ডিগোর দখলে। কিন্তু সম্প্রতি কর্মী ব্যবস্থাপনা ও রোস্টার জটিলতার জেরে সংস্থাটি প্রায় 4500 ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। এতে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন এবং চরম দুর্ভোগের শিকার হন। এই ঘটনা দেশটির অ্যাভিয়েশন সেক্টরে একচেটিয়া ব্যবসার ঝুঁকি ও বিকল্পের অভাবকে স্পষ্টভাবে সামনে নিয়ে আসে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানান, এই সংকট কাটাতে ও যাত্রীদের হাতে বিকল্প বাড়াতে সরকার নতুন সংস্থাগুলোকে বাজারে আসতে উৎসাহিত করছে। শঙ্খ এয়ারের পর এবার আল হিন্দ ও ফ্লাই এক্সপ্রেস অনুমোদন পেল। কেরালা ভিত্তিক আল হিন্দ এয়ার দক্ষিণ ভারতে এবং শঙ্খ এয়ার 2026 সাল নাগাদ কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে সময়মতো বেতন না দিলে কঠোর জরিমানা, শ্রম মন্ত্রণালয়ের হুঁশিয়ারি। দুবাইয়ে পার্কিং নিয়মে বড় পরিবর্তন, 17টি এলাকায় জারি হলো নতুন নির্দেশনা।
ওমানে মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াশ অভিযান, গ্রেফতার 5। বেপরোয়া ড্রাইভিং রুখতে কঠোর অবস্থানে ওমান পুলিশ, আটক একাধিক চালক। ইন্ডিকোর একচেটিয়া দাপট কমাতে বড় পদক্ষেপ, অনুমোদন পেল নতুন 2 এয়ারলাইন। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।